মায়ের কথা মনে থাকলে তো আলহামদুলিল্লাহ মায়ের কাছে বুকেই থাকতাম। মায়ের চেহারা কেমন কইতে পারি না, বাপের দেখতে কেমন কইতে পারি না, বাপে কি নাম জানি না, আমার মায়ের কি নাম জানি না, আমার খানদান কি কতিবের নাম আমি জানি না। অনেক কষ্ট জীবন পথে পাতা মন নিয়ে জীবন আমি পার করছি। আমার রাজ্যে আমি রাজা, নেই কোনো রানী। এমন কথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত রাজীব সাহা, যে কিনা নিজেই তৈরি করেছে ছোট একটি মসজিদ। জন্ম থেকেই বাবা মাকে হারিয়ে পথে পথে বড় হয়েছেন রাজীব সাহা। রাস্তায় বোতল টুকিয়েই তার বড় হওয়ার গল্প। নেই জায়গা জমি, আছে শুধু ছোট একটি নাম, এটাই তার পরিচয়। রাজধানীর সরোয়ার্দী উদ্যানে একপাশে গড়ে তুলেছেন ছোট ছাউনি। পরবর্তীতে বৈশাখ মাসের ১ম তারিখেই ছাউনির পাশেই করেছে নামাজের স্থান। তার স্বপ্ন একদিন এখানে একটি পূর্ণাঙ্গ মসজিদ হবে, যেখানে পথশিশু ও সাধারণ মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবেন। এদিকে রাজীব সাহা বলেন, পথশিশুদের জন্যই তার এ উদ্যোগ। তিনি চান যারা আজ পথে পথে বড় হচ্ছে তারা যেন শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধে আলোয় নিজেদের জীবন গড়ে তুলতে পারে। রাজা আমি, এই রাজ্যে নাই রানী, রানী ছাড়া জীবন পার করছে। ও এই রাজ্যে শুধু সেনাপ্রধান আছে, আমার সেনাপ্রধান নাম পিঁপড়া, কাউয়া, পশু পাখি ও আমার আল্লাহ বান্দা নবী উম্মত, ছোটো ছোটো মামুনি বাচ্চারা এই আল্লাহ পবিত্র মসজিদের স্থানে ও মক্তবে পড়াশোনা করে। ঠিক আছে, আপনাদের দোয়া, আপনাদের সাপোর্ট, আপনারা আমার কিছু দেন না দেন এটা জানি না, আপনাদের চাইতেছে এটাই। আমার এই যে ছোট একটা আমার কাজে যেটা হয়ে গেছে, যে উদ্যোগে আমি করছি, এই উদ্যোগ আপনারা আমাকে বাস্তব করে দিয়েন। এই কাজটা আপনারা বাস্তব করে দিন। এই জন্য আমি পথে রাস্তার টুকায় বকলম মরে যেতে পারি, আর পথে মানুষ বকলম না মরে, যিনি ইসলাম জানতে পারে ইসলাম কি জিনিস, ইসলাম ভিতরে কি মধু আছে, সে ওই অবুবুক ও গ্রহণ যোগ করতে পারে। আমরা দেখেন না ভাই, রাস্তায় ধরেন কোন একটু গাড়ি ভাই, কি কালিমা তয় বা ক, কি ফাতিয়া ক, ওই বিসমিল্লাহ আলহামদুল ক, হ্যাঁ ভালো মন্দ কিছুই জানি না আমগুর কোন, হ্যাঁ সিগারেট ক্যামে খায়, কোন স্টিলে কোন ফ্যাশনে, দেখবেন তু বাইরে বাইরে কেমনে দেখাইবে, কমে কেমন নেশা খায়, আপনার দেখাই দিব, আপনার কইতে না, আপনি কইবেন এরা আপনার কিরে চুরি করে কেমনে, আপনার কইলারি ভাই এম 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 করতে হয়, কিরে মাইসালের কেমনে ঢোকাবাজি করতে হয়, ও আপনার দেখাই। আপনি যদি বলেন ভাই তুমি আল্লাহর দিনের কথা বলো না, রসুলের কথা বলো না, দিনের কথা বলো না, আমরা ওই উদ্যোগ আমার মতন পথে যারা আছে, অবু শিশু বাচ্চা সহ ও বয়স যারা, শিক্ষা বয়স ছোট লাগে না, শিক্ষা সবার জন্য এই মসজিদে ইমান সাহেব লাগা হয়েছে, তার মাধ্যমে আমিও শিক্ষা নিব, আশপাশে যারা আমার ভাইরা আছে পথে মানুষ, তারা শিক্ষা অর্জন করবে। অতএব আমার উদ্যোগ আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্টে জানায়েন। এই কমেন্ট জানাব তারেক ভাই তার কাছে পৌঁছে, যিনি পড়তে পারে না, একটা ঢাকার সিটির ভিতরে একটা রাজীব আলোচিত্র কাজটা করে ফেলেছে। এই আলোচিত্র কাজটা আমার জুড়ু উশিলা জুড়ু একটা নামাজি স্থান হয়, আমার উশিলা জুড়ু মানুষ গিনে শিক্ষা নিতে পারে, আলহামদুলিল্লাহ কবরে আমার অত আমল আসবে। আপনারা চান না, আপনারাও আমল পাবেন। রাজীব রাস্তা চুকাই হলে কি রাস্তা পথে মানুষ নিয়ে এত চিন্তা, মায়ের কথা মনে থাকলে তো আলহামদুলিল্লাহ মায়ের কাছে বুকেই থাকতাম। মায়ের চেহারা কেমন কইতে পারি না, বাপের দেখতে কেমন কইতে পারি না, বাপে কি নাম জানি না, আমার মায়ের কি নাম জানি না, আমার খানদান কি কতিবের নাম আমি জানি না। অনেক কষ্ট জীবন পথে পাতা মন নিয়ে জীবন আমি পার করছি। কাজটা করেছি, এই কাজটা আপনারা দেশ বিদেশ ভাবেন, রিচার্জ নেন, কাজটাকে খারাপ না ভালো। আপনার যদি সবাই বলেন খারাপ, আর আমার আল্লাহ বলবে কাজটা ভালো। আপনার যদি সবাই বলেন এই কাজটা ভালো, আমার আল্লাহ বলবে কাজটাও ভালো। কেন ভাই? এই উদ্যোগ আমার পথে মানুষ শিক্ষা অভাব আসবে, শিক্ষা অর্জন করবে, মর্তবে পড়াশোনা করবে।